আপা কি রে, তুই আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিস কেন? আপা ওই যে গতকালকে আপনার যে টাকা পাঠিয়েছিলাম না, ওই টাকাটা আমার মায় পায় নাই। এই জন্য আপনার একটু জিজ্ঞেস করতে আসছিলাম। ম্যাডাম, আপনার মনে কোনো জায়গায় ভুল হয়েছে, আপনি একটু যদি মোবাইলটা চেক করে দেখতেন। ম্যাডাম দেখেন না, আপনার মোবাইলটা একটু ভুলও তো হইতে পারে। আমার কোনো ভুল টুল হয়নি, এমনি আমার মেসেজ করুন। আর তার উপরে তুই এইসব ঝামেলা করিস না তো, যা এখান থেকে। কেডা আবার কল করলো? মাই কল করছে, টাকা মনে পাওয়া গেছে। হ্যালো মা। বাবা রহিম, তোর না টাকা পাঠানোর কথা ছিল, টাকাটা পাঠালি না বাবা? কি কও মা, আমি না কালকে টাকা পাঠিয়ে দিছি, টাকা পাও নাই? না তো বাবা, টাকা তো পাই নাই। আচ্ছা শোন বাবা, তুই যেখান থেকে টাকাটা পাঠাইছস ওই জায়গায় যে একটু খবর নিয়ে দেখতো। আচ্ছা মা, আমি যারা দিয়ে টাকা পাঠাইছিলাম আমি তার কাছে যাইতেছি। ঠিক আছে বাজান, তুই আবারও যে জিগা টাকাটা আইলো কিনা। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, ম্যাডাম কোনো টাকা পাঠাই দিছে, তাহলে কি টাকা পাঠায় নাই? আপা কি রে, তুই আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিস কেন? আপা ওই যে গতকালকে আপনার যে টাকা পাঠিয়েছিলাম না, ওই টাকাটা আমার মায় পায় নাই। এই জন্য আপনার একটু জিজ্ঞেস করতে আসছিলাম। ম্যাডাম, আপনার মনে কোনো জায়গায় ভুল হয়েছে, আপনি একটু যদি মোবাইলটা চেক করে দেখতেন। ম্যাডাম দেখেন না, আপনার মোবাইলটা একটু ভুলও তো হইতে পারে। আমার কোনো ভুল টুল হয়নি, এমনি আমার মেসেজ করুন। আর তার উপরে তুই এইসব ঝামেলা করিস না তো, যা এখান থেকে। আমার মুড কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, সরে এখান থেকে। ম্যাডাম একটু দেখেন না কষ্ট কইরা, টাকাটা যদি না যায় আমার মা ওষুধ কিনতে পারবো না। আমার মা অনেক অসুস্থ। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি। আপা শুনেন না আপা, আরে এতগুলা টাকা ম্যাডামের ব্যক্তি কি তো বললো? আপা, ও আপা, 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 আপা। আমি তো কোন জন্মের আপা লাগি? হ্যাঁ, তো সাহস তো কম না, তুই আমাকে আপা বলে রাখিস? এই, তুই আমার পিছু পিছু ঘুরঘুর করতেছিস কেন? হ্যাঁ শোন, তুই আমাকে ম্যাডাম বলে রাখবি। আমি তোর কোন জন্মের আপা লাগি? ম্যাডাম আপনার এই খামটা পড়ে গেছিল তো, এটা দেওয়ার লেগে আপনার ডাক দিছি। আচ্ছা, তুমি তো চাইলেই টাকাগুলো নিয়ে চলে যেতে পারতে। আমি তো টেরই পাইনি যে আমার টাকাগুলো পড়ে গিয়েছিল। তারপরে তুমি আমাকে টাকাটা কেন ফেরত দিলে? ম্যাডাম আমরা গরিব হইতে পারি, আমরা খুব সহজ সরল মানুষ, কিন্তু আমরা চোর না। মানুষের টাকা পয়সার প্রতি আমাকে কোনো লোভ নাই। এই যে আপনাকে মতো টাকা পয়সা বাড়ি গাড়ি আমাকে কোনো কিছু নাই, কিন্তু আমাকে আল্লাহ একটা মন দিছে, যে মনটা আপনাকে আল্লাহ দেয় নাই। ম্যাডাম জানেন, আমরা সারাদিন কাজ কাম করে যখন রাইতের বেলা বাসায় যায় করে ডাইল ভাত খাই না, অনেক সুখ লাগে, অনেক শান্তি লাগে। ম্যাডাম রাইতে যখন একটা ঘুম দেই, ওই ঘুমটা হয় আরামের একটা ঘুম, বেহেস্তের একটা ঘুম। ম্যাডাম আমার বাড়িতে যে বউ পোলাপান আছে, আমার মা আছে, তার কারণে আল্লাহর মতো অনেক ভালো আছি। মানুষের টাকা পয়সার প্রতি আমাকে কোনো লোভ নাই, কোনোদিন লোভ করিও নাই। এই যে আমি আপনার টাকাটা ফেরত দিতে আইছি, আমি চাইলে আপনার টাকাটা পালিয়ে যেতে পারতাম। আপনি কিন্তু আমার মায়ের 1000 টাকা পাঠান নাই ম্যাডাম। টাকা যদি পাঠাইতেন আমার মা আমার ফোন করে কইতো না। ম্যাডাম আমি বুঝতেছি যে আপনি আমার লগে মিথ্যা কথা কইছেন, আপনি আমার টাকাটা পাঠান নাই। সমস্যা নাই ম্যাডাম, আমরা গরিব মানুষ, আপনারা তো পারেন আমার মতো গরিব মানুষের উপরে অত্যাচার করতে, আর আমরা সব অত্যাচার সহ্য করে নিতে পারি। সমস্যা নাই ম্যাডাম, আপনার 1000 টাকা দেওয়া লাগবো না। আপনার মাল লেগা কাজ কাম করে আমি আমার টাকা পাঠাই দেবো। আপনি আপনি ভালো থাকেন। আসলে তুমি ঠিক বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমাকে আঘাত করাটা আমার ঠিক হয়নি। আমাকে তুমি মাফ করে দিও ভাই। আমার ব্যবহারের জন্য মনে কষ্ট নিও না। তোমরা অনেক কষ্ট করো, আর তোমাদের মন অনেক ভালো, তাই আজ থেকে তুমি আমাকে ম্যাডাম না আপামনি বলে ডাকবে। এখন থেকে তুমি আমার ছোট ভাই। জানো, আমার অনেক টাকা পয়সা, কিন্তু মনে এক ফোঁটাও শান্তি নেই।
এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। বাবা মাকে অনেক আগে হারিয়েছি, স্বামীকেও হারিয়েছি। এখন আমার আপন বলতে কেউ নেই। এখন আমি উপলব্ধি করতে পারছি টাকা পয়সায় লোভ লালসায় আমি তোমাদের মতো অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি। আর দেখো, তার বিনিময়ে আমার মনে এখন শান্তি নেই। শোনো, আজ থেকে তুমি আমার বাসায় ছোট ভাইয়ের মতো থাকবে, আর তোমার সংসারের সব খরচ আমার। বিনিময়ে তুমি আমাকে বড় বোনের মতো আগলে রাখবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু কইতেছেন আমি পারমু। আজকের পর থেকে আমি আপনার ছোট ভাই হিসেবে থাকবো, সারা জীবন আপনার পাশে থাকবো। তাহলে আজকে থেকে আমি আপনার ছোট ভাই। চলো, আজকে আমরা দুই ভাই বোন মিলে মজা করে গরুর মাংস দিয়ে ভাত খাবো। চলো চলো, বাসায় চলো। জি আপা। দেখুন, টাকা পয়সার অহংকারে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। টাকা পয়সা ধন দৌলত সবই আল্লাহর নিয়ামত। এই জন্য এগুলোর বড়াই করে কখনো অসহায় মানুষদের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনি যত মানুষদের ভালোবাসবেন, আল্লাহ আপনার পাশে থাকবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে।